শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ অন্তর্ভুক্ত যে 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সবথেকে আয়তনে বৃহত্তম বিশ্ববিদ্যালয় হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মোট আয়তন 320 একর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে শাবিপ্রবি বা সাস্ট বলে। বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম ইংরেজি। এটি 1986 সালে প্রতিষ্ঠিত দেশের ভৌত বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে অগ্রগামী গবেষণা এবং শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এটি দেশের অষ্টম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ক্রেডিট সিস্টেম গ্রহণকারী প্রথম বিশ্ববিদ্যালয়। শাবিপ্রবি বা সাস্ট বাংলাদেশের অন্যতম তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশে প্রথমবারের মতো সমন্বিত সম্মান কোর্স চালু করার পাশাপাশি 1996-97 সেশন থেকে স্নাতক কোর্সে সেমিস্টার পদ্ধতি অর্থাৎ আমেরিকান সেমিস্টার পদ্ধতি প্রবর্তন করে, যা বাংলাদেশে প্রথম। এছাড়াও বাংলাদেশের একমাত্র অনুসন্ধান ইঞ্জিন যেটার নাম পিপিলিকা, সেটিও এই বিশ্ববিদ্যালয়েরই অবদান, যা 2013 সাল থেকে চালু হয়ে এ পর্যন্ত সফলভাবে তথ্য সেবা প্রদান করেছে। এটি দেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চলুন এবার এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে জানা যাক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাস্ত্রে বিশেষ অবদান প্রদানকারী ও বাংলাদেশে নেতৃত্ব স্থানীয় এই বিশ্ববিদ্যালয়টি 25শে আগস্ট 1984 সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আজ থেকে প্রায় 37 বছর আগে। 1991 সালের 13ই ফেব্রুয়ারি 3টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর ক্যাম্পাসটি সিলেট শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে 7টি অনুষদের অধীনে 28টি ডিপার্টমেন্ট রয়েছে। এছাড়াও সর্বোচ্চ সংখ্যক গবেষণাপত্র সম্পাদনের মাধ্যমে ওয়েব মেট্রিক্স র্যাঙ্কিং এ এই বিশ্ববিদ্যালয় খুবই ভালো অবস্থান দখল করে আছে। সাম্প্রতিককালে বাংলাদেশের সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরাই আনুপাতিক হারে সবচেয়ে বেশি বিশ্বের অন্যান্য দেশে উচ্চ শিক্ষা ও গবেষণা কাজে নিয়োজিত থাকছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সংস্কৃতি চর্চা ও নতুন গবেষণায় বেশ উদ্যমী। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম বছরে 2টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়। শতকরা 75% নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এবার আমরা এই বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা এবং সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। এই ইউনিট বা বিজ্ঞান ইউনিটে যে সকল সাবজেক্ট রয়েছে: পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, সিএসি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ট্রিপলি। এছাড়াও রয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, ভূগোল ও পরিবেশ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমুদ্র বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, ফরেস্ট্রি, আর্কিটেকচার। এবং এই ইউনিটে টোটাল আসন সংখ্যা 985 সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং 66টি কোটা রয়েছে, অর্থাৎ এই ইউনিটে টোটাল আসন সংখ্যা হচ্ছে 1051টি। এবার আমরা আলোচনা করব মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিটে যে সকল সাবজেক্ট রয়েছে: অর্থনীতি, সমাজ বিজ্ঞান, পলিটিক্যাল স্টাডিজ, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, সমাজকর্ম, ইংরেজি, বাংলা। এবং এই ইউনিটে টোটাল আসন সংখ্যা 509 জন সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং 29টি কোটা সহ টোটাল 535টি আসন রয়েছে। সি ইউনিট বা বাণিজ্য ইউনিটে একটি সাবজেক্ট রয়েছে, সেটি হলো ব্যবসায় প্রশাসন এবং টোটাল আসন সংখ্যা 80টি। এবার আমরা শাবিপ্রবির কোটা সম্পর্কে আলোচনা করব। মুক্তিযোদ্ধা কোটায় সিট রয়েছে 28টি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় সিট রয়েছে 28টি, প্রতিবন্ধী কোটায় 14টি, চা শ্রমিক কোটায় 4টি, পোষ্য কোটায় 20টি এবং বিকেএসপি কোটায় 6টি সহ সর্বমোট 100টি আসন রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা যেভাবে প্রস্তুত করা হয়: জিএসটিতে প্রাপ্ত নম্বর 100 এবং এখানে কিন্তু জিপিএ এর উপরে কোনো মার্ক নেই এবং বিভাগ ভিত্তিক কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো পূরণ করলে তুমি ওই সাবজেক্টে ভর্তি হতে পারবে। তো এই ছিল আজকে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে লাগবে এবং ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং তোমার প্রিয় বিশ্ববিদ্যালয়ের নামটা কমেন্ট করবা, তাহলে আমি সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেক্সটে ভিডিও বানাতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।